কিসের বিল? ক্রেডিট কার্ডের। ক্রেডিট কার্ডের বিল আমার দেখতে হবে কেন? বিল অ্যামাউন্ট অনেক বেশি, 7,25,930। যে এত এত টাকা তুমি প্রতি মাসে কিভাবে কোথায় উড়াচ্ছ? সিরিয়াসলি তুমি এই সিলি ম্যাটার নিয়ে আমার সাথে কথা বলার জন্য ঘুমটা ভাঙালে? টাকা হচ্ছে পৃথিবীর সব থেকে তুচ্ছ বিষয়। ঠিক আছে, টাকাটা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। মানে হলো যে তোমার ক্রেডিট কার্ডের পুরো বিলের 25,000 টাকা যোগ্যতা অর্জন করে দেখাও। বাবা, যদি তুমি পারো চলছে সেভাবে চলবে, যদি না পারো যদি না পারি তো একটা ট্রাস্টকে দান করে দেব। আমি চাই না আমার এই কষ্ট করে আয় করা সম্পদগুলো ভাবে কেউ অপচয় করুক। বাবা, আর সিরিয়াস? তোমার কি মনে হয়? ইউ আর সিরিয়াস? আমার দুটো শর্ত আছে। আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না, কোথাও তুমি আমার পরিচয় ব্যবহার করতে পারবে না, সম্পূর্ণ নিজের যোগ্যতা অর্জন করতে হবে। তোমার হাতে সময় থাকছে 2 মাস। ইনভেস্টমেন্টের জন্য আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। মনে প্রশ্ন আসতে পারে কেন? যে আমি যখন এই শহরে প্রথম পা রাখি তখন আমার পকেটে 100 টাকা ছিল, 10,000 দিচ্ছি। আমার লোক কিন্তু 24 ঘন্টা তোমাকে নজরে রাখবে, ব্যাপারটা ফান হিসেবে নেবে না, ওকে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো বাবা? তোমার কি মনে হয়? 25,000 লাইক দিস? তাই নাকি? কাল সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, সময় থাকছে 2 মাস। গুড লাক। আমি জানি আপনি বাবার খুব বিশ্বস্ত লোক, সবসময় না বিশ্বস্ততা দিয়ে কাজ হয় না। এখন আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি তাই করবেন। আমি টাকাটা ম্যানেজ করে ফেলবো কারো না কারো কাছ থেকে করে আমি স্ট্রেট চলে যাবো কোনো একটা রিসর্টে। আপনি বাবাকে এসব কিছুই জানাবেন না, বলবেন যে আমি কোথাও আছি। এটা সরি স্যার। জান, 5 লাখ ডিল ফাইনাল। আপনার সরি স্যার। ম্যাড অর হোয়াট? আপনার কি মনে হয় বাবা যা যা বলেছে এগুলো সব সত্যি করবে? একমাত্র সন্তান, তার একটাই ছেলে। সরি স্যার। কিসের সরি স্যার? সরি স্যার, সরি স্যার তা নাকি? আপনি আপনি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? কোনোভাবেই আপনার বাবার কাছে মিথ্যে বলতে পারবো না। পানিতে না নেমে কখনো সাঁতার শেখা যায় না। কোনো না কোনোভাবে আপনি টাকাটা ম্যানেজ করে ফেলবেন, আর কয়েক ঘন্টা পর থাকার জায়গাটাও থাকছে না। আপনি না স্যার কাজের প্রায়োরিটি বুঝেন না। তাই যদি আমি হতাম, আগে আমি আগামীকালের ব্যবস্থা করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সিট ভাড়া হবে একটা বিজ্ঞাপন, এটা দেখে একটু ফোন দিলাম। ভাড়া হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আচ্ছা, এক্সপায়ার ডেট যেগুলো নেই সেগুলো আপনি একটু লিস্ট করে আমি রাখেন। ওই যে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন দেখে আপনাকে কল করলাম। বলেন। ইয়ে বাসাটা কয়তলা? দোতলায়। লিফট আছে? জি। না, ইয়ে মানে ভাড়া কত? খাওয়া মিলে 5,000 টাকা, ভাড়াটা একটু অ্যাডভান্স দিতে হবে। মাত্র 5,000? কিন্তু এখানে না লেখা আছে যে ওই আগামী মাস থেকে ভাড়া দিবেন, কিন্তু আসলে একটু ঝামেলা পড়েছি, মানে আজকে থেকেই উঠতে যাচ্ছিলাম। আপনি কি করেন? আমি আসলে কিছু করি না, বেকার। ও ও, আসলে বেকার কাউকে ভাড়া দিতে চাচ্ছি না, ভাড়া দিতে পারবে না এরকম জটিলতা তৈরি হবে তো। আমি কোনো ঝামেলা করব না, আমি অ্যাডভান্স দিয়ে উঠবো, ঠিক আছে? মানে বিকেলের দিকে আপনি বাসায় আসেন। কোনো অসুবিধা নেই, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা। আমি আসলে খুব একটা বিপদে পড়েছি, মানে মুহূর্তে কোনো থাকার জায়গা নেই, তো তো আমার একটা থাকার জায়গা খুব দরকার, এবং চাকরিও নেই আমার হাতে, আমি জানি। এনিহাও আমাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে। আমার বাবার একটা জমি আছে, ওই জমিটা যে চেয়ারম্যান ওনার কাছে আসলে জমিটা বন্ধক রাখা, তো আমাকে 2 মাসের মধ্যেই ওই টাকাটা শোধ করতে হবে। না, একটু সাহায্য করুন আমাকে, আমাকে প্লিজ একটু থাকার জায়গা দিন এখানে। কিন্তু প্লিজ, আমি হাত জোর করছি, আমাকে প্লিজ এই সাহায্যটুকু করুন। মাসের তো খুব বেশি দিন বাকি নেই আর, উনি থাকুক আপাতত। কিছু লাগলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি শৈবাল, আমরা শেয়ার করে থাকবো। আমি ফারাজ।
মানে তোমার রুমমেট? তুমি কিসে পড়ো? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। কই ছিলে? ফ্রেন্ডসের সাথে হ্যাং আউট? না টিউশনি করে তারপর আসলা? না, টিউশনি করিয়ে আসলাম। টিউশনি করে না করিয়ে আসলে মানে তুমি টিউশনি করাও? আপু বাসার খরচ, তিশার পড়াশোনার খরচ এসব সামলাতেই হিমশিম খেয়ে টিউশন করে নিজের খরচটা নিজে চালিয়ে নিই। ভেরি ইমপ্রেসিভ। যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি, মানি ব্যাগটা ওভাবে বাইরে রেখেন না। কেন? শিশির ভাইয়ের হাত টানি স্বভাব আছে, নেশা করে তো। শিশির আমার বড় ভাই। ড্রাগস নেয়? জি ভাইয়া। মানে অ্যাডিক্টেড? জি ভাইয়া, অ্যাডিক্টেড। কই তোমার তোমার বাবা বোন? শৈবাল, বোধহয় লজ্জায় কিছু বলেনি। ওনাকে নিয়ে খেতে আয়। আপনার মনে হয় খেতে একটু কষ্ট হচ্ছে। না না, আমি সবসময় এগুলোই খাই। আমি না বেগুন জীবনে খাইনি, মানে বেগুন ভাজা খাইনি কখনো। চিনাই তো করেছে। ভালো রান্না পৃথিবীর সেরা। আপনি তুই খা, বেশি কথা বল। তাই না? বোনের ব্যাগ থেকে টাকা নিলে কে এটা চুরি করে? একদম থাপড়ে কান ধরে। দেখিস, আমি আপুকে সব বলে দিব। তুমি একটা মাসের জন্য একটা 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 কোনো কাজ ম্যানেজ করে দাও। Sir, I'm really sorry. Sir, I can't help you, sir. আমি মনে রাখবো এটা। না কিছু টাকা দাও, দিছো কোনো টাকা? বাবা তোকে একটা টাকাও দিবে না। তুই টাকা নিয়ে নেশা করে উড়াবি, এই জন্য বাবা তোর টাকা দিবে? তুই সেই ব্যবসা করে যে 2 দিন পর পর পুলিশ ধরে করিস, সৎ পথে 100 টাকা ইনকাম করে কখনো দেখছিস? কত কষ্ট করে টিউশনি করে টাকা কামাই করে আসতেছি, সংসারের জন্য টাকা কামাই করতে তোর লজ্জা করে না? তুই নেশা সব লাভ পাইছিস তোর? শুন, আমি কোনো কথা শুনতে চাই না। আমার আমার কোনো টাকা দিতে পারবে না, একটা টাকা দিবে না। তুই কি করবি কর। টাকা দিয়া দইলা, গলায় পাড়া দিয়ে ধরে টাকা। কি করবি বললি? কি কোথাকার? বাইরের ঘর থেকে বড় বড় গায়ে হাত তুলছাস। সরি, সকালের ঘুমটা নষ্ট হলো। না না, ইটস ওকে। আমি এমনিতেই উঠে যেতাম। আরে যাবেন, কি করবেন ঠিক করেছেন? দেখি কোনো কাজ টাজ পাই কিনা। আচ্ছা, আমি বেরোচ্ছি। খাইছিস কিছু? বর্ষণ খাবার দিচ্ছি। আমি যেখানে চাকরি করি সেখানে সেলসের কিছু লোক খুঁজছিল, আমি সেখানে ড্রপ করতে পারি। আচ্ছা, আমি রেডি করে দিব। ধরুন সিভিটা দিতে বলেছিলেন, এখানে আমার সিভিটা আছে। আসেন। ঘুমাচ্ছেন? একটু একটু টায়ার্ড লাগছে আর কি। ওই কালকে একটু আপনার আমার সাথে আমাদের অফিসে যেতে হবে, ম্যানেজার একটু আপনাকে ডেকেছেন। ও তাই? আমি না বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি করব। সকালে রেডি থাকবেন। জি নিশ্চয়ই। এই ওনাকে নিয়ে 10 মিনিট পর খেতে আস। ও আজকে কিন্তু মুরগি, শাকসবজি খেতে খুব বেশি ভালো লাগে না। কথা হয়েছে? কি বললো? হয়ে গেছে মনে হয়। আপনি নাকি খুব রিকোয়েস্ট করেছেন। আপনি আমার জন্য এতটা কেন করলেন? কেন করলাম? সত্যিটা হলো আমার কারো বিপদে সাহায্য করতে খুব ভালো লাগে,
কার বিপদে সাহায্য করা বা করার চেষ্টা করাটা না অসুখের মতো হয়ে গেছে, নেশার মতো কাজ করে। যাক, আপনার চাকরিটা হয়েছে, কংগ্রাচুলেশনস। মন দিয়ে কাজ করবেন, কোম্পানিটা কিন্তু ভালো। জি। থ্যাংক ইউ। কেন? আমার আজকে স্যালারিটা হয়ে গেছে। তাহলে তো আপনার বাবার জমিটা আপনি এখন ছাড়িয়ে নিতে পারবেন। কোন জমি? না, একটা জমি বন্ধকে রাখা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, জমিটা। এক সেকেন্ড। তো কাজে কেন? বাবা তুই এক্ষুনি রেডিকেল হসপিটালে চলে আয়। ভাই হসপিটালে কি হয়েছে? কি শিশির ভাইকে হারুনের লোকজন পিটাইছে। বাবা কোথায়? বাবা জানে? বাবাকে এখনো কিছু জানায়নি। শোন, বাবাকে কিছু বলার দরকার নেই, তুই যা, আমি আসতেছি। হসপিটাল যেতে হবে। শিশিরের জন্য কি হয়েছে? আহমেদের অপারেশনের জন্য কত টাকা লাগবে? ডাক্তার সাহেব বলেছেন 2 থেকে 2.5 লক্ষ টাকা। কি এখনই দিতে হবে? রিসেপশনে পে করলে অপারেশন শুরু করা হবে। আমার কাছে তো নাই, তুই একটু বড় চাচাকে ফোন দে না, আমি একটু ব্যবস্থা করতেছি। শুনুন যাবে। আর শুনুন, আমি এই টাকাটা আপাতত আপনার কাছে রাখুন। হ্যাঁ, এটা না 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 না, আপনি কি করছেন? আমি এই টাকা নিতে পারবো না, আপনি নিজে বিপদে পড়ে যাবেন। শুনুন, আমার বিপদের থেকে আপনার বিপদটা অনেক বড়। আপনি একদম টেনশন করবেন না, আমি পরে সবকিছু আপনাকে বুঝিয়ে বলছি। আপনি ডক্টরকে বলবেন মানে অপারেশনের যা প্রসিডিউর আছে। ইমতিয়াজ ভাই, আমি জানি আমি বাবাকে ফোন দিলে বাবা ফোনটা ধরবে না, প্লিজ বাবাকে একটা কল দেন। বলো। হ্যালো বাবা। বাবা, আমার 3 লাখ টাকা লাগবে। আমি এখন কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না, শুধু টাকাটা আমাকে একটু পাঠাও। আমি আর কিছু চাই না। স্যার আপনার ছেলে মানুষ হয়ে ঘরে ফিরতে চাচ্ছে, টাকাটা দিয়ে দেন, ভালো হবে হয়তো। তাহলে ওখানে কি করতে হবে তুমি দেখো। ওকে ওকে স্যার, এটা আমার কার্ড। জি স্যার। পরবর্তীতে যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন, যেন কোনো অবস্থাতেই কোনো প্রবলেম না হয়। জি স্যার। আপনি একদম চিন্তা করবেন না, এখন থেকে ব্যাপারটা আমরা দেখছি। তাহলে আমরা আপনাদের খেলার একটা অংশ ছিলাম? না, বরং আমার জীবনের অংশ ছিলেন। আমাকে শিখিয়েছেন জীবনের মানে কি। আপনাদেরকে অনেক মিথ্যে বলেছি, কিন্তু এটা ছাড়া আসলে আমার কাছে অন্য কোনো অপশনস ছিল না। আমি যদি সত্যিটা বলতাম তাহলে হয় আপনারা বিশ্বাস করতেন না, না হলে আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে এটা ভেবে। তবে এটি সত্যি, আপনাদের সাথে থাকা ওই 2 মাস আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। আবার যখন আপনাকে দেখেছি, যেমন লজ্জা পেয়েছি, তেমনি আবার আপনার কাছ থেকে দায়িত্ববোধ শিখেছি, পরিবারের প্রতি দায়িত্ববোধ। আমার বাবা ঠিকই বলতো, বাপের টাকা নষ্ট করা খুব সহজ, কিন্তু পরিশ্রম করে আর্ন করাটা অনেক কঠিন। আর এই সত্যিটাই আপনি আমাকে শিখিয়েছেন। বড় লোকরা অনেক কিছু শেখার জন্য অনেক কিছু করে। কিছু অনুভূতি আমার কাছে একদম সত্যি মনে হয়েছিল। আপনাকে একটা কথা বলতে চাই, বলাটা ঠিক হবে কিনা। আমি জানি যে এই সময় এই জায়গাটা এই কথার জন্য পারফেক্ট না। আমার মনে হয় কথাটা আপনার জানা দরকার। আপনার পরিবার আমাকে একটা আলো দেখিয়েছেন, সেই আলোটার হাত ধরে আমার জীবনের বাকিটা পথ হাঁটতে চাই। আমি ভালোবাসি আপনাকে, আমি আমার বাকিটা জীবন আপনার সাথে থাকতে চাই। এটা কি সম্ভব? এটাও কি আবার আপনার আরেকটা খেলা? এটা খেলা না, এটা ভালোবাসা। সত্যি বলছি। বলেছেন এই সময় বা এই জায়গা না এসব কথা বলার। সরি। তবে মাসে তো আপনি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছেন, সামনে না হয় অনেক কিছু শিখিয়ে দেবো আপনাকে।